কক্সবাজারের পরিস্থিতি তুলে ধরছেন আমাদের সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিন। শাহিন, কক্সবাজারে ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন দেখছেন? আচ্ছা, আমি আছি এখন কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। আপনারা জানেন আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এখানে অব্যাহত রয়েছে। যে কক্সবাজারে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলার জন্য 638টি আশ্রয়কেন্দ্র এটির মধ্যে প্রস্তুত রাখা হয়েছিল। এইসব আশ্রয়কেন্দ্রে প্রায় 10,000 মানুষ আশ্রয় নিয়েছে বলে কক্সবাজার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। এছাড়া গত রবিবার রাতে এইসব আশ্রয়কেন্দ্রের মধ্যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার প্রায় 1500 মানুষের মাঝে খাবার বিতরণ করে। এছাড়া কক্সবাজার পৌর কর্তৃপক্ষ প্রায় 6,000 মানুষের মাঝে যে রান্না করা খাবার বিতরণ করেছে। কক্সবাজার ও নিম্নাঞ্চলের কয়েকটি স্থানে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সেসব এলাকা, বিশেষ করে কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া এবং বাসিন্দাপাড়া সহ নিম্নাঞ্চলগুলো জোয়ারের পানিতে প্লাবিত হয়েছিল। সেই কারণে এই পৌর এলাকার প্রায় 15,000 মানুষ এই কক্সবাজার শহরের এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে গতকাল রাত থেকে। আপনারা জানেন কক্সবাজারে জেলা প্রশাসক ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিল। সেই সাথে সাইক্লোন শেল্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা প্রস্তুতি রেখেছিল। তবে যে বড় ধরনের কোনো বিপর্যয় কক্সবাজারে ঘটেনি। এই বিপর্যয় মোকাবেলার জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে চাল, নগদ টাকা, টিন সহ বিভিন্ন মালামাল বরাদ্দ রাখা হয়েছিল। এখনো পর্যন্ত কক্সবাজারে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হয়নি। এই কারণে এইসব বরাদ্দ দেওয়া মালামালগুলো বিতরণ করা হয়নি। তবে জেলা প্রশাসন জানিয়েছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা গেলে এইসব মজুতকৃত মালামালগুলো বিতরণ করা হবে। এই কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় 15,000 নারী পুরুষ এখানে আশ্রয় নিয়েছিল। সেই সাথে গবাদি পশু এখানে আশ্রয় নিয়েছিল। আপনারা জানেন গতকাল রাতে কক্সবাজারে বজ্রসহ বৃষ্টি হয়েছে এবং আজ সোমবার ভোর থেকে কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহতই আছে এবং এই আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই তাদের নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে এবং ধন্যবাদ শাহিন। ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সংবাদদাতারা।